দশমীর সকাল 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 সবাই স্নান করে নিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম এখানে ঘট ভাসানো দেখতে। যে দেখো সবাই এসছে। তারপর ঘট ভাসানো শেষ করে আমরা চলে গিয়েছিলাম একজনের বাড়িতে মহোৎসব খেতে। আর সেটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। সেখানে মহোৎসব এসেছিলো এবং একটা ছোট বাচ্চার অন্নপ্রাশনও ছিল। আর এটা হচ্ছে পায়ার নিতাই ঠাকুর, যেটা দেখার জন্য এত মানুষের ভিড়। তো যাই হোক, এই যে ছোট্ট ছেলেটা, তারই অন্নপ্রাশন ছিল। নিতাই ঠাকুরটাকে সাজিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল। আর এখানে বসছিল কীর্তন। কীর্তন শেষ হলে এখানে দধিমঙ্গল গান হবে। আর যে মায়ের সিংহ সেজেছিল সে এসে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিল, তো আমাদেরকে আনন্দ দিয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা খেতে যাব। তার আগে দেখে না আমাদের ছোট্ট কিউট বেবির মুখটা, ওকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর দধিমঙ্গলের গান শুরু হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে। তো খাওয়ার জন্য লাইনটা দেখেছো, বিশাল লাইন পড়েছে। তো ফাইনালি আমরা ভিড় ঠেলে খেতে বসতে পেরেছি। আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, একদম সন্ধ্যাবেলা দেখা হবে। তো দেখো, সন্ধ্যাবেলা ঠাকুর নামিয়ে নিয়ে আসা হয়েছে ভাসানোর জন্য। তো এবারে মাকে বরণ করার পালা, তারপর মায়ের বিদায়ের পালা। 3 দিনের পুজো, কত জাঁকজমক, কত আড়ম্বর, শেষ করে মা আর চলে যাবে তার নিজের বাড়িতে। তো যাই হোক, মা যাওয়ার সময় প্রত্যেকেরই চোখে জল থাকে। আবার সেই একটা বছরের অপেক্ষা। এই একটা বছরে মামার বাড়িতে আসা হয় পুজোর 3 দিনেই। তো যাই হোক, মাও চলে যাবে, সঙ্গে আমরাও যাব বাড়ি। আবার সেই পরের বছর হয়তো সবার সাথে দেখা হবে। তো যাই হোক, এখন সবাই বরণ করে নিচ্ছে, আমিও বরণ করে নিচ্ছি। আর যেহেতু আমাদের মহিলা টিম অনেক বেশি, তাই এক এক করে বরণ করতে করতে প্রায় ঘন্টা 1.5 ঘন্টাখানিক লেগে গেছিলো। আর তারপরে সিঁদুর খেলা তো আছেই, সিঁদুর না খেললে মনে হয় যেন পুজোটাই মাটি। আর সবাই বেরিয়ে পড়েছে এখানে ঠাকুর নিয়ে। আর আমার হাতটা দেখো শুধু, একটা প্রতিমাকে একজন করে নিয়েছে। তো চলো এবার পুকুর পাড়ে যাওয়া যাক। যেতে যেতে কত আনন্দ, কত কোলাহল। তারপর ঠাকুর বিসর্জনের পর আবারও সেই একটা বছরের অপেক্ষা। আর এইখানটায় প্যান্ডেল না খোলার কারণে ঠাকুরের মুকুট লেগে গেছিলো, অনেক নামিয়ে টামিয়ে ঠাকুরকে নিয়ে গেছে। পুকুর পাড়ে নিয়ে এসে ঠাকুরকে 3 বার ঘুরিয়েছে। আমার দাদা এসে সব বাচ্চাদেরকে রংবাতি দিয়ে গেছিলো, সাথে আমাকেও দিয়ে গেছিলো। মাকে এদিকে 3 পাক ঘুরিয়ে নিয়েছিল, আর প্রত্যেকটা মূর্তিকেই ঘুরিয়েছে। তারপর মায়ের এখন বিসর্জনের পালা। মায়ের মুখটা খুব কাঁদো কাঁদো হয়ে গেছিলো জানো। আর সঙ্গে দাদা ভাইরাও সবাই খুব কেঁদেছে, যেহেতু একটা মায়ের পুজো, মাকে যখন বিসর্জন দেয় সবাই খুব কাঁদে। যাই হোক, ওইখানে বিসর্জনের পর যে ছেলেটা পুকুরে আছে ও একদম কাদা মেরে দিয়েছিল, আর কাদাটা এসে পড়েছিল আমার উপরে। আর এখানে রান্না বান্না করা হচ্ছে রাতের খাওয়ার জন্য। আর আজকের মতো ভিডিওটাও এই পর্যন্তই, টাটা।